রাখবো। আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। 2 দিনের এই সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিরা। এছাড়াও একাধিক দেশের প্রতিনিধি এবং রাষ্ট্রদূতদেরও নিমন্ত্রণ জানানো হয়েছে। এবারের সম্মেলনে বাড়তি গুরুত্ব পাচ্ছে এআই হাব। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এখানেই 2 দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন, তার আগে মঙ্গলবার বিকেলেই যেন ঢাকে কাঠি। একটা জাস্ট চা পার্টিতে, মানে চায়ে আমন্ত্রণ আর কি। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। এদিন বিভিন্ন দেশের প্রতিনিধিরা হাজির হন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। চা চক্রেই চলে লগ্নি নিয়ে আলোচনা। বেঙ্গল মিন্স বিজনেস, এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আসছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা। মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালরাও আসবে, আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তার সকলেই আসছে। ক্ষুদ্র, মাঝারি, ভারী শিল্প, চামড়া থেকে টেক্সটাইল কিংবা পর্যটন, এরকম নানা শিল্পে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানানো হবে। এআই হাব তৈরি করা নিয়েও হবে আলোচনা। এছাড়া সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানাও রয়েছে আলোচনার তালিকায়। রাজ্য সরকার চায় এই শিল্প সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে, আরো বেশি করে বিনিয়োগ টানতে। নিউজ 18 বাংলা। ঠিক যে কথা আপনাদের বলছিলাম, আজ থেকে শুরু হচ্ছে 2 দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং বেঙ্গল মিন্স বিজনেস। এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আরো ডিটেইলে বিষয় আবির জানাবে। সরাসরি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। তারই পাশাপাশি কারা কারা উপস্থিত থাকছেন এবং যোগ দিচ্ছেন 40টি দেশের প্রতিনিধিরা। প্রথমত হচ্ছে যে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ বা পরিস্থিতি রয়েছে, যার ভিত্তিতে দাঁড়িয়ে যে সমস্ত শিল্প সংস্থার কর্ণধার বা প্রতিনিধিরা তারা এবারেও বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে তারা যোগ দিতে চলেছেন। যে কোনো রাজ্যের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় শিল্প গঠনের ক্ষেত্রে 2টো প্রয়োজনীয় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, শিল্প তৈরি করার জন্য পরিকাঠামো, দ্বিতীয়ত হচ্ছে দক্ষ শ্রমিক। এই রাজ্যের ক্ষেত্রে এই পরিকাঠামো এবং দক্ষ শ্রমিকের যে কোনো অভাব নেই এবং কাজ করার জন্য যে উপযুক্ত শিল্পবান্ধব পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক স্থায়িত্বের যে জায়গা রয়েছে, সেটা বারবার রাজ্য সরকারের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশের যারা তাবড় যারা শিল্পপতি, মুকেশ আম্বানি কিছুক্ষণ আগে তিনি শহর কলকাতাতে ল্যান্ড করেছেন, এছাড়া সজ্জন জিন্দাল আসছেন, এছাড়া এই রাজ্যের সঙ্গে সম্পর্কিত একাধিক যারা শিল্পগোষ্ঠীর যারা কর্ণধাররা রয়েছেন, তারাও প্রত্যেকেই শিল্প সম্মেলনে তারা যোগ দিতে চলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 3টি বিষয়ের ওপর শিল্পর ক্ষেত্রে গুরুত্ব। এক, প্রথমত হচ্ছে বৃহৎ শিল্পর ক্ষেত্রে এবং বৃহৎ শিল্পগুলোকে গঠন করা, তার সঙ্গে যে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি বা অনুসারী শিল্পকে বৃহৎ আকারে প্রচেষ্টার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তাতে 2টো বিষয় গুরুত্বপূর্ণ থাকে। এক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে তার বাণিজ্যিকরণ, তার মার্কেটিংয়ের জায়গা, সেটা রাজ্য তৈরি করে দিতে পেরেছে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে ক্ষুদ্র শিল্পের জায়গা, যে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অত্যন্ত ভালো স্থানে রয়েছে এবং প্রত্যেক মুহূর্তে দাঁড়িয়ে এমএসএমইকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মুহূর্তের যে বৈঠক হয়, সেই বৈঠকগুলো বিভিন্ন জেলাভিত্তিক যে আলোচনা, তা অত্যন্ত গুরুত্ব স্থাপন করে। এবং অবশ্যই কিছুক্ষণ আগেও আমরা যেটা বলছিলাম যে এআই এবং হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ, এই দুটোর প্রতি এই মুহূর্তে গোটা বিশ্বের মানুষজন তাকিয়ে রয়েছেন, তার একটা প্রভাব এই শিল্প সম্মেলনের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে পড়তে পারে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে পর্যটন, হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, এইগুলো তো অবশ্যই এর সঙ্গে থাকছে। এছাড়া বেশ কিছু নতুন বিষয়ের ঘোষণা এবারে শিল্প সম্মেলনের আসর থেকে হতে চলেছে। দুপুর 2টো নাগাদে শিল্প সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে, যদিও গতকাল সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে কার্যত শিল্প সম্মেলন উৎসবের যে কাঠি তা পড়ে গিয়েছে।
40টি দেশের প্রতিনিধিরা থাকছেন, তার মধ্যে 20টি দেশ হচ্ছে পার্টনার কান্ট্রি, 26 জন অ্যাম্বাসেডার তারা থাকছেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে, এই দেশেরও বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরা তারা হাজির হতে চলেছেন। ফলে সব দিক থেকে দেখতে গেলে রাজ্য সরকার এই শিল্প সম্মেলনকে কেন্দ্র করে অত্যন্ত আশাবাদী। তারা মনে করছেন বিনিয়োগ এবং তাকে কেন্দ্র করে যে কর্মসংস্থান উভয়েরই প্রসার ঘটবে এই শিল্প সম্মেলনের মঞ্চে। আমি ঠিক এই জায়গা থেকে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, আগামী বছর নির্বাচন রয়েছে এই রাজ্যে, আর তার আগে এই শিল্প সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন দিকেই জোর দেওয়া হচ্ছে। দেখো, এর আগেও নির্বাচনের আগে বা পরে রাজ্যে তো শিল্প সম্মেলন ঘটেছে, ফলে সরাসরি নির্বাচন কেন্দ্রিক অংশীদারিত্বের মধ্যে দাঁড়িয়ে শিল্প সম্মেলনের প্রভাবের কথা সে অর্থে কেউ স্বীকার করেন না। তবে যেহেতু শিল্প গঠনের ক্ষেত্রে রাজ্যের কর্মসংস্থান একটা ভীষণ রকমভাবে নির্ভরশীল থাকে, সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই রাজনৈতিক দিক থেকেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব পাবে। তুমি যদি দেখো যে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার একাধিক ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করেছে। শুরুতে যেটা বলছিলাম, সেন্টার ফর এক্সেলেন্স করা হয়েছে শ্রমিক বা যারা কাজের জন্য যারা দক্ষ মানুষ রয়েছেন তাদেরকে নির্বাচন করার জন্য, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র শিল্প, অনুসারী শিল্প, সেখানেও কিন্তু বিনিয়োগ করছে, সেখানেও প্রচুর মানুষ কাজ পাচ্ছেন। স্বনির্ভর গোষ্ঠীরা তাদের কাজের বৃদ্ধি ঘটেছে। ফলে অবশ্যই বৃহত্তর দিক থেকে দেখতে গেলে, রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এই রাজ্যে যে রাজনৈতিক স্থায়িত্বের যে জায়গাটা রয়েছে তা অবশ্যই এটি শিল্প আনার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। সেদিক থেকে দেখতে গেলে নির্বাচনের ঠিক আগের বছরের এই শিল্প সম্মেলন অবশ্যই সেই স্থায়িত্ব তৈরি করছে, এমনটাই মত রাজনীতিবিদদের একাংশ। বেশ আবে।